হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা সহজ রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে জর্জরে সাদা পোলাও রেসিপি। আমি এই পোলাও রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কেজি পরিমাণে পোলার চাল নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম গোটা গরম মশলা, নিচ্ছি তেজপাতা, আদা বাটা ও রসুন বাটা। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই চুলায়। চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি। যেহেতু পোলাও রান্না করার জন্য গরম পানির ব্যবহারটা করতে হবে, সেহেতু আমি পানিটা আগে থেকেই গরম করে রেখেছি। পানিটা নামিয়ে আমি একটা হাঁড়ি বসিয়েছি, আর ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি এখান থেকে উঠিয়ে রেখেছি বেরেস্তার জন্য। এবার আমি এইখানে দিয়ে দিলাম আস্ত কয়েকটা জিরা, দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। এবার আমি এইগুলোকে একটু হালকা ভেজে নেব। যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাউলগুলি। সকলের কাছেই অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। আর চালগুলোকে দিয়ে কিন্তু আমি এখানে প্রায় 5 মিনিট ভেজে নিয়েছি। আর এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। 5 মিনিট যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে যেহেতু আমি 1 কেজি পরিমাণ চাল ব্যবহার করেছি, সেই পরিমাণে আমি এখানে 2 কেজি পরিমাণে পানি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। তারপর দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণে পাউডার মিল্ক। পাউডার মিল্কটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচামরিচ। তারপর একটু ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দেব। এভাবে আমি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর আমি আরেকটু পরিমাণে নাড়াচাড়া দিয়ে দেব। প্রিয় আপু ও ভাইয়ারা, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন সকলের কাছেই অনুরোধ, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু পোলাওটা আমার প্রায় হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে উপর থেকে ছিটিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। এরই মধ্যে কিন্তু পোলাওটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটাকে যদি ফলো করে আপনারা পোলাও রান্না করেন তাহলে কিন্তু দেখবেন অনেকটাই সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।